আজ 17 জুলাই বদরকালী সমবায় কৃষি উপনিবেশ সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হল শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা 2023-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান। শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার চকরিয়া জোনের সমন্বয়ক জনাব কবি সাইফুল মুস্তাফার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কৃষিবিদ জনাব আলহাজ এম সরওয়ার উদ্দিন ফকির এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব হযরত মাওলানা আবু সিহা মোহাম্মদ রিয়াজউদ্দিন বদরি। অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন বদরকালী ডিগ্রি কলেজের প্রভাষক জনাব আনম আরিফুল ইসলাম এবং আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সিরাজুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বদরখালী কলোনাইজেশন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর একজন ছাত্রী। ডিসেম্বরে যে শহীদ লিয়াকত বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে, সেই বৃত্তি পরীক্ষায় আমি সফলতা অর্জন করেছি এবং সেই বৃত্তি পরীক্ষার সফলতার পুরস্কার আজ আমি এখান থেকে নিতে এসেছি। বদরখালী কলোনাইজেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হিসেবে আমি নিজেকে অনেক গর্ববোধ করি। ধন্যবাদ সবাই কাছে। জান্নাতুল আদন ওয়াসিমা, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। তুমি শহীদ লিয়াকত বৃত্তি পরীক্ষা 2023-এ বৃত্তি অর্জন করেছ লিটল জয় সমবায় স্কুল থেকে। তোমার বৃত্তি পরীক্ষাটি কেমন লেগেছে? বৃত্তি পেয়েছো, তোমার অনুভূতিটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পেয়ে খুবই আনন্দিত হয়েছি, কারণ আমার সিআই স্যার এবং মিনহাজ স্যার সহ অন্যান্য টিচার যারা আছেন তারা সবাই আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। এই জন্য আমি স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাছাড়াও আমি শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পাওয়ার পেছনে আমার মায়েরও অনেক অবদান রয়েছে। মা বলতো বেশি করে পড়ো, না হলে ডিম পাবা। ভালো করে পড়েছি, আজ বৃত্তি পেয়েছি, এতে আমি খুবই আনন্দিত। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তোমাকে।